তুমি একটা কথা বলো তো, এত বছর ধরে যখন দাদা ভাই তোমাকে অ্যাভয়েড করেছিল, তুমি কেন অন্য একজন মানুষকে তার বিকল্প হিসাবে খুঁজে নাওনি? ভাইয়া ভাইয়া প্লিজ, আমি আমি কথাটা এভাবে বলতে চাইনি, বিশ্বাস করো। আসলে আমি আমি তো সমস্ত ঘটনা তেমনভাবে জানি না কিছু। আমি আমি সত্যি তোমাকে হার্ট করার জন্য কিছু বলিনি, প্লিজ। আমি বিশ্বাস করি কথাটা। তাছাড়া দেখো, বাহা বাহা তো নিজের ইচ্ছে মতো এভাবে একটা সম্পর্ককে হঠাৎ শেষ করে দিতে পারে না। না, আর তাছাড়া ওর বয়সই বা কতটুকু বলো, বুদ্ধি বা কি ওর? সাজবাতিদি, বাহাকে বয়সে যত ছোট মনে হয়, আসলে অতটা ছোট নয়। জীবন ওকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটিয়েছে। সবই বুঝলাম ভাইয়া, কিন্তু তাই বলে তো একটা মানুষ হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে বলে দিতে পারে না, না কাল থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। পারে কি? সে পারে, তাই বলেনি। তা বলে এখন কি আমাকে ভিক্ষের পাত্র হাতে নিয়ে ওর কাছে যেতে হবে নাকি? আমি যাব, আমি গিয়ে জানতে চাইবো ওর এই ছেলে মানুষের কারণটা কি। না, খবরদার, তুমি কোথাও যাবে না সাজবাতিদি। তুমি বা আমাদের বাড়ির কেউ কোথাও যাবে না। আমি চাই না বাহা আমাদের বাড়ির কাউকে ছোট করার বা দয়া দেখাবার কোনো সুযোগ পাক। ভাইয়া, তুমি তো মনে মনে কষ্ট পাচ্ছ, তাই না? না, আমি একেবারে ঠিক আছি। না, তুমি ঠিক নেই। আমার চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো না ভাইয়া, প্লিজ। মো আসছে কিনা উঠছে বাবু, যদি কোনো ভুলটা করে থাকে তাহলে মুখে মাপটা করে দিস। আমার কিছু হয়নি সাজবাতিদি, আমি ঠিক আছি। ভাইয়া বলো না আমাকে, ভাইয়া কি হয়েছে তোমার? সাজবাতিদি, বাহার জন্মবৃত্তান্ত নিয়ে তো আমি কোনোদিনও মাথা ঘামাইনি। আমি তো সব কথা আগে থেকে জানতাম। আমি তো জানতাম যে ও দিব্যজ্যোতি মজুমদারের মেয়ে এবং মনির বোন। কি? হ্যাঁ, আমি তো কোনোদিনও ব্যাপারটাকে গুরুত্ব দিইনি। তাহলে এই ঘটনাটাকে বাহার নিজেই এত বড় করে দেখতে গেল কেন? কেন আমাদের সকলের সঙ্গে সম্পর্ক ছেদ করে চিরকালের মতো পলাশমণি চলে গেল কেন? তুমি তুমি কি বলছো ভাইয়া? কেন আমাদের সকলের সঙ্গে সম্পর্ক ছেদ করে চিরকালের মতো পলাশমণি চলে গেল কেন? তুমি কি বলছো ভাইয়া? তুমি বাড়ির ভেতরে বাড়ির লোকের কাছে বাড়ির লোক এলে কেউ যে চমকায়, তাই প্রথম দেখলাম। সরি, এখন বুঝতে পারছি আমি একটা ভুল সময় এখানে চলে এসেছি। আই এম সরি। দাঁড়াও দাদা ভাই, এতক্ষণ যা শুনলাম অবশ্যই ঘটনা চক্রে। তারপরেও তোর সামনে দাঁড়িয়ে তোর কোনো কথা শোনার ইচ্ছে থাকতে পারে বলে তোর মনে হয়? সেটা তোমার চয়েস। ধৃতি, তুমি তুমি পুরোটা না জেনেই কেন এত রিয়াক্ট করছো ভাই? আমি যা শুনেছি সেটা যথেষ্ট সাংস্কৃতিক।
ইনফ্যাক্ট এইবার আমার অনেক দিন আগের একটা হিসেব পরিষ্কার হয়ে গেল। আমি পরিষ্কার করে বুঝতে পারছি কেন মন ওভাবে অদ্ভুতভাবে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। দাদা ভাই, আমি আমার জীবনের কথাগুলো তোমার সঙ্গে ভাবছিলাম শেয়ার করব, সামহাও করে উঠতে পারিনি। কিন্তু আজ যখন তুমি এসেই পড়েছো তখন না করে ভালোই করেছি সচ্ছি। আমি তোকে এই ব্যাপারে তো সাংবাদিকদের মতো কোনো রকম হেল্প করতে পারতাম না। আমি এথিক্যালি এটা তীব্র নিন্দা করছি। আমার ভাবতে খারাপ লাগছে, আমার ভাই, যাকে নিয়ে আমার এত গর্ব, এত অহংকার, সেরকম একটা কুৎসিত কাজ করতে পারে। কোনটা কুৎসিত দাদা ভাই? ব্যাখ্যা করে আর বলার দরকার আছে কি? ছি 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 ছি। তুমি সবটা না শুনেই আমাকে ছিটা বললে দাদা ভাই। আমি তোমাকে সব খুলে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি শুনতে চাইলে না। এরপরে কিন্তু আর আমার কোনো দায় রইল না। কি শুনবো অর্চি? মনের মতো একজন স্ত্রী থাকতেও তুই এই বাড়িতে থাকতে আসা তোর বোনের মতো একটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিস, এই কথা? তোর কি মনে হয় ব্যাপারটা আমার কাছে খুব রুচিকর মনে হবে? অর্চি, আমি শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে নই। আর যে কটা দিন বাঁচবো, নিজের মানসিক সুস্থতা হারাতে চাই না আমি। ধৃতি, তুমি তখন থেকে কোনো কিছু না জেনে শুনেই অনেক কথা বলে যাচ্ছ ভাইয়াকে। ওকে বলতে দাও at least। সাজবাতি, আমি সারা জীবন নিজের বোধ, নিজের বুদ্ধি অনুযায়ী বেঁচেছি। আমাকে এটা বোঝানো এত সহজ কাজ নয়। প্লিজ ডোন্ট ট্রাই টু ডু সো। তাহলে তোমার বোধ কি বলে দাদা ভাই? যে মেয়েটার সঙ্গে আমার আগেই বিয়ে হয়ে গেছে, তাকে তার প্রাপ্য না দিয়ে তাকে অস্বীকার করলে তোমার বোধের সঙ্গে আমার মিল হয়ে যেত? কি বিয়ে? কাকে বিয়ে করেছিস তুই আগে? সব কি আবল তাবল বলছিস হচ্ছি? আবল তাবল বলছি কিনা সেটা জানার জন্য প্রথমে সব কথা শোনার ধৈর্য থাকতে হয় দাদা ভাই। তুমি যখন আগে থেকে ধরেই নিয়েছো যে তোমার ভাই একজন চরিত্রহীন লম্পট লোক, তাহলে এই কথাগুলো বলার কোনো অবকাশই থাকে না। ধৃতি, বাহাই অর্চির প্রথম বিবাহিত বৈধ স্ত্রী, কমলিকা নয়। মানে? কমলিকার সঙ্গে বিয়ের আগেই বাহার সঙ্গে ভাইয়ের বিয়েটা হয়ে গেছে। এসব কথার মানে কি হচ্ছে? আর যদি তাই হবে তাহলে? পরিস্থিতির চাপে আমাকে সেদিন বিয়ে করতে হয়েছিল দাদা ভাই। তখন তুমি দেশে ছিলে না। থাকলে হয়তো প্রথমে তোমার সঙ্গে শেয়ার করতাম। আমি মুনকেও কথাটা জানাতে পারিনি, কারণ ভেবেছিলাম এটা পুরো ঘটনাটা আমার উপরে চাপিয়ে দেওয়া একটা মিথ্যা অত্যাচার ছিল। ভেবেছিলাম যে কোনো মুহূর্তে এই বিয়েটাকে আমি ছেড়ে ফেলতে পারবো, কিন্তু কখন কিভাবে এই মিথ্যে বিয়েটা আমার জীবনে সত্যি হয়ে উঠল, আর কখন বাহা আমাকে, মানে বাহাকে আমি কখন নিজের স্ত্রী বলে অ্যাকসেপ্ট করে নিলাম, বুঝতেই পারিনি। মুনের একটা অন্য সম্পর্ক না হলে হয়তো, না হলে কি হতো জানতাম না। আমি জানি না মুনকে এরকমভাবে একটা মিথ্যে বিয়ের সম্পর্কে রেখে সারা জীবন ধরে ঠকাতে পারতাম কিনা। আমি মুনকে রেসপেক্ট করি, ওকে সম্মান করি বলেই হয়তো আমি ওকে ঠকাতে পারতাম না। আলটিমেটলি হয়তো পারতামই না। কিন্তু হচ্ছি বাহার সাথে তোর এই ব্যাপারটা হলো কি করে? পলাশবাণীতে একটা ইন্টারভিউ নিতে গিয়ে অদ্ভুতভাবে একটা ঘটনায় জড়িয়ে পড়েছিলাম। আমি একজন লয়ারের সঙ্গে পরামর্শ করেছি দীপু, এবং উনি আমায় বলেছেন যে
শুধু প্রপার্টি সমান ভাগ দিয়ে কোনো অবৈধ সম্পর্ককে বৈধ করা যায় না দীপু। অনু, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।